नमस्कार बंधुरा प्रियंका बेंगली ब्लगे तुम्हारे आरो एक बार स्वागत शुभेच्छा और भालोबासा। आज चले एलाम आरो एक ब्लग भिडियो निये तुम्हारे साथे शेयर करते। तो चलो शुरू करा जाए। देखो बंधुरा आज ये रेसिपिटा शेयर करब तुम्हादेर। एटा हच्छे पुई मेरी चच्चड़ी, सेटा तुम्हादेर साथे शेयर करब। देखो पुई मेरिटा प्रथमेई आमी तुले निয়েছি गाछ থেকে। ये देखो पुई मेरी धरेছে पुई गाছের মধ্যেই पुई मेरिগুলো তুলে নিয়েছি। देखो बंधुरा पुई मेरिগুলো তুলে নিয়েছি, তার সঙ্গে আলু একটু কুটে ফেলেছি পুই মেরি সমেত, দুটোই কাটা হয়েছে। আর সাথে নিয়েছি বেগুন, এগুলো রান্নাতে দেবো আজকে। আর সরষা বাটা রয়েছে, পেঁয়াজ বাটা আর শুকনো লঙ্কা বাটাও রয়েছে। তো চলো রান্না শুরু করি। এই দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি আমি, তেল দেওয়া হয়েছে। এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে এবার আমি ফুটন দিয়ে দেবো। দেখো বন্ধুরা ফুটন দিয়ে দিয়েছি। এবার ফুটনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এক এক করে সব সবজি দেব। ফুটনটা ভালো করে ভাজা হয়েছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে না চুঁয়ে যায়, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার সবজিটা আমি দিয়ে দেব। ভাজা হয়েছে, এবার আমি সবজিটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা সবজিটা আমি দিয়েছি পুঁই মেরি ছোটো ছোটো করে কুটানো, সেটাই দিয়েছি। আর এছাড়াও রয়েছে আলু, যেটা ছোটো ছোটো করে কুচানো হয়েছে, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি বেগুনটাও দিয়ে দিয়েছি। দেখো বেগুনটা আমি ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব কিছু একসঙ্গে নেড়ে নেব। আমি ভালো করে নেড়ে নিলাম। দেখো বন্ধুরা একটু ভালো করে পুঁই মেরিটা প্রথমে ভাজা করে নিয়েছি একটু তেলেতেই, কারণ একটু হালি গন্ধ হয়, তাই একটু ভালো করে একটু ভেজে নিই তেলেতেই। আর একটু নুন দিয়ে দিয়েছিলাম, দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তারপরে আমি একটু চাপা দিয়ে দেব, কারণ একটু সিদ্ধটাও হয়ে যাবে এবং এর জলটাও বেরিয়ে যাবে। এই দেখো বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই, আর দেখো জলটাও বেরিয়ে গেছে। এবার এই জলটাকে আমি মেরে ফেলবো। এই হালি জলটাকে মেরে আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। এই দেখো সিদ্ধটাও আমার খুব সুন্দর হয়েছে। হলদি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলদি দিয়ে দিলাম। এই দেখো হলদিটা দিয়ে নাড়াচাড়া করতে কত সুন্দর কালার এসেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া, এই দেখো জলটা আছে, জলটাকে না আমি মেরে ফেলবো। লাড়তে লাড়তেই শুকনো হয়ে যাবে জলটা। এরপরে আমি দেখো সর্ষে বাটাটা যেটা রেখেছিলাম, সর্ষে বাটাটা সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো সর্ষে বাটাটা, তাতে শুকনো লঙ্কা একটু বাটা ছিল, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এবার সব বাটাটা দিয়ে দিলাম। এটা ভালো করে সর্ষে বাটার সঙ্গে পুঁই মেরিটাকে ভালো করে মিশিয়ে নেব আমি। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সমস্ত মশলাটাই আমি পুঁই মেরির সঙ্গে মিশিয়ে ফেলবো। সবজিটাও এতে নাড়াচাড়া হয়ে যাবে, এমনকি মশলাতে সবজিটাও চলে যাবে। এ দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখিয়ে ফেলেছি। দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে আমার। একটু ভালো করে দেখো জলটাও নেই আমার নিচে, খুব সুন্দর হয়ে গিয়েছে। এবার দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চাপাটা দিয়ে দেবো। তার আগে আমি আগে জলটা দিয়ে দিই, তারপরে আমি চাপাটা দিয়ে দেবো, কারণ সিদ্ধ তো করতে হবে। মেরিটা প্রথমে হালকা আমি চাপা দিয়েছিলাম, কারণ জলটা বেরিয়ে গিয়েছে বলে। এবার জলটা বেরিয়ে গিয়েছে, এবার শুকনাও হয়ে গিয়েছে আমার সুন্দর করে মশলার সঙ্গে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধটা হওয়ার জন্য। আলু আর পুঁই মেরিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। খুব সহজভাবেই আমি বাড়িতে বানিয়ে ফেলেছি পুঁই মেরি চচ্চড়ি, ঝালও বলতে পারো, যে কোনো একটা। যাই হোক আমার হয়ে গিয়েছে, এবারটা আমি চাপা দিয়ে দেবো। এবার আসি বন্ধুরা তোমাদের কিছু বলি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধু। তো দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে আজকের মতো।
থ্যাংক ইউ যাই সব বন্ধুরা আমার এতক্ষণ ভিডিওটা দেখেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাই হোক দেখো বন্ধুরা, এবার আমার রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবার আমি তুলে নেব। এরকমভাবে বাড়িতে রান্না করবেন আপনারা, ভীষণ টেস্টি হয়। অন্য কোনো সবজি লাগবে না, এক রান্না হলেই কমপ্লিট হয়ে যাবে ভাত খাওয়া দুপুরে। আজকের মতো এখানেই বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ।